হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাশাল্লাহ, অনেক দিন পর আর কি ভিডিওতে আসলাম। মন মেজাজটা খুবই খারাপ ছিল মনটা, কারণ আপনারা জানেন টুকটাক ভিডিও বানায় সচরাচর। আদা হয়েছে যে আমি অন্য একটা কাজের ক্ষেত্রে, মানে অন্য একটা কাজের ফাঁকে আপনার ফার্ম সেক্টরটা ছিলাম। তো এটা অন্য মানুষের দেখাশোনা করতো, বাড়ি এনে দেখতো বা ফ্যামিলির লোকে দেখতো, আমি অন্য একটা কাজ করতাম। ওটার ফাঁকে আর কি ফার্ম সেক্টরে ঢুকছিলাম। তো হঠাৎ করে যখন দুইবার বাচ্চা ফুটাইলাম, বাচ্চাটা বাইরে এলো 3 নাম্বার বেসের সময়। আপনার আমার ডিমের পাখি যেগুলো ছিল 100 পাখি, ওইগুলোর আর কি কিমরির কোর্স করাইছিলাম। তো ইমার্জেন্সির ক্ষেত্রে দিয়ে চলে গেছিলাম যে কিমরির ডোজটা দিতে। তো হয়তো বা পরিমাণে বেশি হয়েছে বা যে কোনো একটা সমস্যায় 2 দিন ছিলাম না। 2 দিনের ক্ষেত্রে গাড়িতে চিটাং গেছিলাম, গাড়ি নিয়ে চিটাং থেকে ঘুরে আসার সময়। আর আপনারা সবাই জানেন হয়তো বা, যারা পেজে আছেন বা ফেসবুকে আছেন, টিকটকে আছেন, যে গাড়ি চালাই আমি ডিস্ট্রিক্ট ট্রাক। তো রাত্রে দিয়ে গেছি চিটাং থেকে আসতে 2 দিন লাগছে ঘুরে। তো 2 দিনে আমার প্রায় 100 ডিমের পাখি সব মারা যায়। তো বাসা থেকে ফোন দিয়ে বলছে, প্রথমে বুঝতে পারিনি কী জন্য হঠাৎ করে মারা যেতেছে। পরবর্তীতে বলতেছে নাক মুখ দেওয়া পানি বেরে। ভাবলাম ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগছে, পরে আমি ফোনে বললাম ঠান্ডার ওষুধ খাইতেছে, তারপর হয় না। তার পরবর্তীতে আমি মানে বাসায় একটা পাখি আর কি কাইটা দেখলো যে কইজা কালা হয়ে গেছে। তো তখন আমার বললো, তখন আমি বুঝতে পারলাম, মানে আদৌ বুঝি নাই যে আসলে কী হয়েছে, এখনও বুঝতে পারিনি। তো একটা ধারণা হয়েছিল যে কিমরির ডোজটা হয়তো বেশি হয়ে গেছে। এইটা ভাইবা তাড়াতাড়ি আমি আর কি একটা হার্টের ওষুধ নিয়ে দিলাম, এক জায়গা থেকে আনাইলাম, আনে খাওয়াইতে বললাম। 1 দিন খাওয়াইলো, তারপর একটা পাখি টিকিয়ে রাখতে পারিনি, সব পাখিগুলো মারা গেছে আমার ডিমের। তো এই জন্য মনটা অনেক খারাপ ছিল, অনেক দিন ভিডিও দিই নাই। তো মাশাল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আবার এই যে প্যারেন্টস রেডি করে লাইছি। আমার যে প্রথম যে বাচ্চা বের হইলো ফুইটা, ওই বাচ্চা কিনা মাশাল্লাহ 170টা পাখির ভিতরে প্রায় আমার 130-35টাই মহিলা পাখি বের হয়েছে, আর 30-35টার মতন আপনার পুরুষ বেরিয়েছে। তো এইখানে আবার 20 ডিমের পাখি রেডি করলাম, ডিমের জন্য পাখি রেডি করলাম। তো এইখানে 100 মহিলা পাখির সাথে 20টা পুরুষ পাখি দিছি। আপনারা জানাইবেন যে আদৌ ঠিক আছে কিনা, বা আরও বেশি দেওয়া লাগবে কিনা, ডিমের কোয়ালিটি ভালো হইতে। এই জন্য আর কি আপনার কাছে জিজ্ঞেস করা, কারণ অনেক আগে থেকে অভিজ্ঞতাশীল পাখি পালেন। আপনারা হয়তো বা একটু কমেন্ট করলে বা একটু বললে আমাকে ছোটোখাটো ফার্ম খামারি বা নতুন উদ্যোক্তাদের জন্য ভালো হয়, শিখতে পারি। আমি এতটুকু বুঝি, শিক্ষার কোনো শেষ নাই জীবনে। শিখতে শিখতে মানুষের জীবন শেষ হয়ে যায়, কিন্তু শেখার কোনো শেষ নাই। তো এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা রইল যে 100 সাথে 120টা দিজি, আরও দেওয়া লাগবে কিনা। এইখানে রাখবো না, আমি হয়তো বা শিগগিরই অন্য খাঁচায় ট্রান্সফার করে দিম, মানে
ওই সব পাখির ভিতরে রাখলাম না, আরও পাখি আছে তো ওইগুলোর ভিতরে আমার জায়গা সংকটের জন্য তাড়াতাড়ি এইখানে মানে দিলাম। তো আলহামদুলিল্লাহ 30 দিন বয়স পাখির, 120 প্লাস ওইটা এসে পড়ছে। তো আমি একটা খাওয়াই, পরবর্তীতে আগে দেখি ডিমের কত দিনে ডিম আসে বা পাখি কী আসার বিষয়, তারপরে আপনাদের জানাম। যদি ভালো হয় অবশ্যই আপনাদেরকেও সাজেস্ট করবো খাওয়ানোর জন্য, মানে ট্রাই করতেছি। তো সবাই দোয়া করবেন আমার এই পাখির জন্য, আমার জন্য। আল্লাহ একটা বিপদ দিছে, আল্লাহ যেন বিপদ আর না দেয়, আমার পাখিগুলো সুস্থ সবল রাখে। আর এই যে ফার্ম গুছানো না, মানে আমি 1000 ডিমের পাখি রাখবো, তার সাথে 100 প্রিন্স রাখবো শুধু। তারপরে বাচ্চা যদি আল্লাহ সামর্থ্য দেয় বা তৌফিক দেয় বিক্রি করবো। কারোর সাথে আল্লাহ না করুক প্রতারণা যেন না হয়, এরকম চিন্তা ভাবনা করেই চলতেছি। 100 মহিলা পাখি দিম, যদি কারো পুরুষ লাগে বললে দিব, নাহলে নাই। আমার এইখানে পুরুষ পাখির আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চাহিদা আছে। আমি এই যে খামো ওরকম পরিস্থিতি নেই। আমি দিয়া যে কটা ছিল এখানে 20টা দিছি এই বেছে, আরও 10টা রাখছি, আর 4-5টা একজনে নিয়ে খেয়াল হয়েছে। তো এই বেছে রাখতে পারিনি, পরের বেছে দেখেছি দেলায় রাখতে রাখবো। এটা আপনার কাছে জিজ্ঞেস করছি, যদি আরও দেওয়া লাগে ওইখান থেকে দিব, না ওইগুলা আল্লাহ যদি খাওয়াইতে খামো। আর এটা হয়েছে আমার 4 নম্বর বেস, 4 নম্বর বেসের বাচ্চা। মাশাল্লাহ 3 দিন হয়ে গেছে, 3 দিনের বাচ্চা। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এক সুস্থ সবলে আছে, কিন্তু এখন একটু ভিজা ভিজা দেখায়, মানে নতুন পশম উঠতেছে এই জন্য এরকম দেখায়। আর এমনিতে খাওয়ান দিয়েছি, আবার বুডিং ঢাকি নেই, পেপার পাল্টাইয়া পানি দিলাম, এই জন্য হয়তো বা তাপমাত্রা একটু কম আছে। হ্যাঁ, অনেক কম আছে, 32.4। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পাখির জন্য। কথা ভাষায় যদি ভুল হয় অবশ্যই ছোটো ভাই হিসাবে বা বন্ধু হিসাবে ক্ষমা চোখে দেখবেন। আদৌ জানেন যারা পেজে আছেন বা ফেসবুক আইডিতে আছেন, আমি ওরকম ভিডিও করি না, কাজের ফাঁকে গাড়ি চালাইতাম, এর ফাঁকে একটু দুষ্টুমি করতাম, ভিডিও করতাম। তো এরকম পার্সোনালি কখনো কিছু করা হয় নাই। তো একটা ব্যবসা চলছি, এই জন্য ট্রাই করতেছি যে সবার মাঝে ছড়াই দেওয়ার জন্য, সবাই জানুক এই জন্য। তো এই বাচ্চা দিয়ে দিলাম এখানে, এখন ঢাইকা দেখা যাক কি হয়। তাপমাত্রা উঠে গেলে আশা করি যে একটু মানে ভিজে গেছে পানি খেয়ে একটু শুকিয়ে যাবে। তো এটা আমার নতুন ঘর, এখন চলেন পুরান ঘরে যাই, পুরান ঘরে যা দেখাই আপনাদেরকে। মাশাল্লাহ মানে ঘর ধরে ওরকম গুছানো না, কয়েকটা দিন ধরে, মানে প্রায় 10 দিন পুরো মনটা অনেক খারাপ ছিল। তা যা করে ভালোর জন্যই করে, আসলে মাইনে নিতে পারছিলাম না, অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন ছিল পাখিগুলো নিয়ে। তো যাক, এখন সব কিছু ঠিক আছে, এখন চাকরি বাকরিও ছেড়ে দিয়েছি, ভাবছি পাখি নিয়ে থাকবো। বড় ভাই সাজেস্ট করছে, তো আমি একটাই বড় ভাই, মানার চেষ্টা করি তার কথা, তার মাঝে ভুল টুল হয়। তো যাক ওই কথা থাক। এইটা হয়েছে আপনার আমার 11 দিন, আজকে 11 দিন বয়স। এটা 200 পাখি, এখানে 300 ডিম দিয়েছিলাম, 230টা ফুটে বাড়িয়েছিল। কিছু ডিম রক্ত আসে নাই, তখন পুরুষ হয়তো বা কমা ছিল, 12-13টা পুরুষ ছিল আপনার 100 পাখির সাথে, এই জন্য পুরুষ এবার 20টা দিয়েছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই পাখিগুলো খুব চঞ্চল,
সুস্থ আছে। এটা হচ্ছে আমার 3 নাম্বার বেস, 3 নাম্বার বেসের পাখি। আর এই পাশে যেটা তো ছোট করে করছে, আস্তে আস্তে আল্লাহ যদি দেয় বড় করবো। এটা হচ্ছে আমার আজকে 21 দিন শেষ, 22 দিনে পড়ছে, মানে রাত পোহাই লাগে 22 দিন, 21 দিন শেষ। এটা হচ্ছে 2 নম্বর লড়ের। এইখানেও প্রায় 170-80 এরকম আছে, 200 ফুটে বেড়েছিল, কিছু বাচ্চা কাটছে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা খুব কম কাটে, ফুল ব্রিডিং করলে 7-8টা বাচ্চা কাটে, 200 বাচ্চার 70-80টা বাচ্চা এখানে আছে। একজনে নিচে কয়টা জোর করে, তা আমি এই ডিমের পাখি রাখতে পারি না এখনো। তো এগুলা ইনশাল্লাহ খেঁচাই না খেঁচে উঠামো, 1000-এর মতন এখন আপাতত রাখবো ডিমের পাখি। সবাই দোয়া করবেন। আর সবাই একটু মাশাআল্লাহ বলবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, বাংলা শর্টকাট বুদ্ধি এটা আর কি। আর এটা 5-6 দিন হয়ে গেলে, 6-7 দিন হয়ে গেলে ব্রিডিং কমপ্লিট হয়ে গেলে, যাতে জায়গা কম, ওইটা 7-8 দিন পরে পরে বাচ্চা বেরোয়। ব্রিডিংটা 6 দিনের ভিতরে খালি করিবে, 7 দিনের ভিতরে, যাতে 9 দিনের দিন বাচ্চা এখানে দেওয়া লাগে ফেসিং থেকে। তো 2 দিন একটু ফাঁকা রাখি ব্রিডিংটা, একটু তাপমাত্রা দিয়ে একটু মানে গরম রাখি গরুগুলো পরিষ্কার করে, তারপরে এইখানে আনি, এইখানে 2-3 দিন এটার ভিতরে রাখি যাতে জায়গা কম। এই জন্য এটা রেডি করতেছি। একটু মানে বৃষ্টি নামছে পরে এতটুকু পাকা করতে পারছি, বালু আনতে পারি না, একটু করতে পারি না, এটা 2-1 দিনে করবো। তো তারপরে এইখানে বাইরে দেওয়া হয়তো জায়গা পারবো, এটার ভিতরে 2-3 দিন রাইখা তারপরে এইখানে ছেড়ে দিই। এই তো আপনাদের কাছে এটাই আশা করি সবাই একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। 2 দিন ধরে প্রচুর পরিমাণে কাম করতেছিলাম, এটার ভিতরে ঘুরি করতেছিলাম, এই জন্য ফ্যান বন্ধ দিয়েছি। অটোমেটিক ফ্যান মানে চার্জার দেওয়া ছোটো মোটরগুলো, ওইগুলো আর কি। এইখানে আছে একটা, ওই ঘরে একটা, 2টা আপাতত চালাই। তাতে দেখা যায় কি আপনার এই মোটরগুলো নেই বা এই ফ্যানগুলো নেই, আপনার মোটামুটি বড় ফ্যানের মতনই বাতাস আসে। তো বড় ফ্যানের মতন বাতাস আসলে 300 টাকা নেয় চার্জার, ওই দুইটার দাম, মোটর দুইটার দাম 200, পাংখা আর 60 টাকা। 500-550 ভিতরে দেখা যায় 2টা পাখা হয়ে যায়। আবার কারেন্ট বিল খুবই কম। এই যে মাশাআল্লাহ খুবই ভালো বাতাস। এমনি তো বোঝা যায় না, একটা পেপার দিলে বোঝা যায় যে কেমন বাতাস। মোটামুটি খুবই ভালো বাতাস, এর থেকে আর বাতাস বেশি লাগে না, কারণ এখন গরম। এই জন্য রাত্রেও ফ্যান চালিয়ে রেখে লাইট বন্ধ করে দিম, বন্ধ করি না। তো আমি চেষ্টা করতেছি একটু হালকা হিটেও রাখার আবার বাতাসে, এই জন্য যে রেকর্ডটা লাগাইছি লাইটে, চাইলে কমাইতে পারি, চাইলে বাড়াইতে পারি। তো যে বাড়াই দিলাম, কমাই দিলাম এখন। তাপমাত্রাও খুব সুন্দর নিয়ন্ত্রণে পড়ছে প্রায় কাছাকাছি। তা ব্যাটারি যে লাইনটা, এটা একটা লাইট সবসময় এটার ভিতরে থাকে, নাইলে আবার বাচ্চা অন্ধকারে পাড়ায় বা ভয় পাইলে ডাকাডাকি করে, এই জন্য একটা লাইট সবসময় থাকে। আর কারেন্টের হিটার, একটা ব্যাটারির ফ্যান ব্যাটারি ব্যবহার করি ভ্যানের সাথে, চার্জার দিয়ে চার্জ দিতেছে, এখানেই করছি, দিয়ে রাখছি। তো চলেন আপনাদের আরও এক লাস্ট যে
আমার 20 ডিম ছিল। তো একবার লাস্টের যখন পাখি অসুস্থ হয়ে পড়ে তখন যে আমার 20 ডিমটা ছিল, ওই ডিমটাকে অসুস্থ পাখির কিছু ডিম দিয়েছিলাম। আগের কিছু ছিল, এগুলো মিলে আপনার 300 দিয়েছিলাম। তো 100 খারাপ, 100 নষ্ট। এখন যদি রক্ত আসা নাই, যে আজকে 13-14 দিন হয়তো বা ডিম খারাপ ছিল দিকেই দিয়ে 4 নাম্বার বেছে 300 দিলাম। বুঝলাম না 150 বাচ্চা বের হয়েছে হয়তো বা কোনো একটা সমস্যা ছিল ডিমে, বা আর বেশিরভাগ ডিমগুলো আমার সমস্যা কি ভিতরে বাচ্চা থাকতে মারা যায়, ভিতরে বাচ্চা মারা যায়। এখন এটাই বুঝলাম না আমি, এটা কি আদৌ ইনকিউবেটরের প্রবলেম নাকি আমার কোনো সমস্যা আছে। তো তাপমাত্রা যখন হ্যাচিং করি তখন 75 থাকে, আর এমনিতে 70 রাখি। তো এই জন্য এটি 75 দিলাম। যখন হ্যাচিং করবো 80 দিম, দেখি তাতে পরিবর্তন হয় কিনা। চলেন আপনাদেরকে ডিম দেখাই লাস্টে। এই মানে টোটাল এখানে 300 ডিম, 300 ডিমের এই নিচের এই ডিতে ব্লাড আসছে। আজকে 12 দিন 13 দিন শেষ, কালকে 14 দিন। তো কালকে রাত্রে এই হ্যাচিং নামাই দিম। আর এইগুলো এমনিতে রাইখে দিয়েছি কিছুটা ভিতরে হালকা ব্লাড আইসা, হয়তো বাচ্চা মারা গেছে, আর তবু রাইখে দিই দেখার জন্য। যখন ওই বাচ্চা ফুটে বাইরে যাবে তখন আর কি ওইটিও বাইর করবো না। জায়গা আছে বিদে রেখে যে ডিম নেই, এই জন্য দিতে পারিনি, রেখে দিই। তো বাচ্চা যে ভিতরে কী জন্য মারা যায় বলতে পারি না, যদি কেউ জানেন অবশ্যই বলবেন আর সাজেস্ট করবেন কেন মারা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।